গল্পের শুরুতে আমরা 12 বছর বয়সী অ্যান্ড্রো নামের একটা ছেলেকে দেখতে পাই। সে তার স্কুলের একটা পার্টিতে গিয়েছে। সেখানে পার্টি ম্যানেজারের ড্যান্স দেখে তার খুব ভালো লাগে। কিছুক্ষণ পর সে তার মায়ের কাছে যায় আর তাকে বলে তার সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলতে চায়। তার মা তার কাছে কি হয়েছে সেটা জানতে চায়। সে তার মাকে বলে সে একজনের প্রেমে পড়েছে। তার মা তাকে জিজ্ঞাসা করে কে সেই মেয়ে। অ্যান্ড্রো বলে আমি আমাদের পার্টি ম্যানেজারের প্রেমে পড়েছি, তাকে আমার খুব ভালো লাগে। অ্যান্ড্রো নিজেও খুব কনফিডেন্ট যে মহিলাটাও তার প্রতি বেশ ইন্টারেস্টেড। এই কথাগুলো শুনে তার মা বেশ অবাক হয়, কিন্তু সে তাকে বলে কথাগুলো শুনে সে খুশি হয়েছে। এদিকে পার্টি শেষ হলে অ্যান্ড্রো তার সেই ক্রাশের কাছে যায় আর তার সাথে কথা বলতে শুরু করে। কথা বলার এক পর্যায়ে অ্যান্ড্রো তাকে জিজ্ঞাসা করে সে তার সাথে ডেটে যাবে কিনা। মহিলাটা তার কথা শুনে শুধু হাসে আর তার সাথে ডেটে যেতে রাজি হয় না, কারণ সে এখনো খুব ছোট। তাকে রিফিউজ করার কারণে অ্যান্ড্রো খুব কষ্ট পায় আর বাসায় যাওয়ার সময় পুরো রাস্তা কাঁদতে থাকে। অ্যান্ড্রোর এই অবস্থা দেখে তার মা প্রচন্ড কষ্ট পায় এবং তাকে সান্ত্বনা দেয়। যদিও তার মা জানে এটা নিছকই মোহ, তেমন সিরিয়াস কিছুই না। 10 বছর পরের কথা আমরা দেখতে পাই অ্যান্ড্রো এখন বেশ বড় হয়ে গেছে। সে তার গার্লফ্রেন্ড মায়াকে নিয়ে একটা পার্টিতে এসেছে। সেখানে তারা বেশ মজা মাস্তি করছে। এরপর মায়া তার সাথে তাদের ফিউচার নিয়ে কথা বলে। সে জানায় সে বার্সেলোনায় চলে যাচ্ছে। তারা দুজনেই কিছুদিন আগে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে আর এখন মায়া বার্সেলোনায় পড়ার একটা স্কলারশিপ পেয়েছে। কিন্তু এদিকে অ্যান্ড্রো এখনো ঠিক করেনি যে সে কি করবে। সে মায়াকে জানায় সেও তার সাথে বার্সেলোনায় যাবে, কিন্তু তার কথাই মায়া খুব একটা ভরসা পায় না। এজন্য অ্যান্ড্রো তাকে কথা দেয় যে তার কাছে যাওয়ার জন্য যত টাকা দরকার হয় সেগুলো সে নিজে ইনকাম করবে। এর কিছুদিন পর অ্যান্ড্রো একটা রেস্টুরেন্টের ক্যাশিয়ার হিসেবে চাকরি নেয়। তার এই ধরনের কাজ মোটেও পছন্দ হয় না, কিন্তু মায়ের সাথে থাকার জন্য তার প্রচুর টাকার প্রয়োজন। চাকরি পাওয়ার পর সে মায়াকে একের পর এক টেক্সট করে এবং কল করে, কিন্তু মায়া তাকে খুব একটা পাত্তা দেয় না। এদিকে অ্যান্ড্রো এখন তার মা এবং তার স্টেপ ফাদার গ্রেগ এর সাথে থাকে। গ্রেগ অ্যান্ড্রোকে বেশ পছন্দ করে, কিন্তু অ্যান্ড্রো তাকে একদমই পছন্দ করে না। সে সুযোগ পেলে তাকে অপমান করে। সন্ধ্যায় তার মা অ্যান্ড্রোকে বলে তার ছোট ভাই ডেভিডকে নিয়ে একটা পার্টিতে যেতে। সে তার মাকে জিজ্ঞাসা করে সে কেন তার ছোট ভাইকে নিয়ে যাচ্ছে না। তার মা বলে তার শরীরটা একটু খারাপ। আর কোনো উপায় না দেখে অ্যান্ড্রো ডেভিডকে নিয়ে যেতে রাজি হয়। এরপর তারা সে রেস্টুরেন্টে পৌঁছায়। সেখানে গিয়ে অ্যান্ড্রো তার এক ছোটবেলার বান্ধবী মেসিকে দেখতে পায়। তারপর তারা পার্টিতে গিয়ে খুব বোর হয়। সে আর মেসি অনেকক্ষণ নিজেদের মধ্যে গল্প করে। কথা বলতে বলতে মেসি অ্যান্ড্রোকে ডোমিনো এবং তার মেয়ে লোলাকে দেখায়। লোলা একটা প্রতিবন্ধী মেয়ে, এই জন্য তার মা তাকে দেরিতে স্কুলে ভর্তি করেছে। এদিকে অ্যান্ড্রো লক্ষ্য করে পার্টিতে সবাই খুব বোর হচ্ছে, তাই সে নিজে গিয়ে পার্টির গানটা চেঞ্জ করে দেয় আর সবাইকে নিয়ে নাচ গান করে খুব মজা মাস্তি করতে শুরু করে। কিন্তু অন্যদিকে লোলা সেখানকার এক কোনায় এসে নিরিবিলি বসে থাকে। তার মা অন্যান্য বাচ্চাদের সাথে তাকে মজা করার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু সে তাতে রাজি হয় না। ডোমিনো তাকে আর জোর না করে তার সাথেই বসে থাকে। অ্যান্ড্রো তাদেরকে দূর থেকে লক্ষ্য করে আর তাদের কাছে এসে ড্যান্স করার জন্য ইনভাইট করে, কিন্তু এতে লোলা আরো বেশি ঘাবড়ে যায়। তাই অ্যান্ড্রো তাদেরকে আর বিরক্ত না করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর অ্যান্ড্রো ডমিনোর কাছে আসে আর তার সাথে কথা বলে। সে বলে সে লোলাকে তার সাথে ড্যান্স করতে রাজি করাতে পারবে, কিন্তু ডমিনো বলে সে কনফিডেন্ট যে অ্যান্ড্রো এই কাজটা করতে পারবে না। তাই অ্যান্ড্রো তাকে চ্যালেঞ্জ করে বলে সে যদি লোলাকে ড্যান্স ফ্লোরে আনতে পারে তাহলে তাকে $300 দিতে হবে। ডমিনো তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। এরপর অ্যান্ড্রো লোলার কাছে যায় আর তার কানের কাছে কিছু একটা ফিস ফিস করে বলে। ঠিক তার পরপরই লোলা তার সাথে ড্যান্স করতে শুরু করে। ডমিনো তার মেয়েকে ডান্স করতে দেখে খুবই খুশি হয়। পার্টি শেষে ডমিনো অ্যান্ড্রোর কাছে যায় আর তাকে ধন্যবাদ জানানোর সাথে সাথে টাকাটাও দিয়ে আসে। ঠিক তখনই আরো কয়েকজন মহিলা তার কাছে যায় আর একটা বোরিং পার্টিকে ইন্টারেস্টিং করে তোলার জন্য তার অনেক প্রশংসা করে। তারা তাকে নেক্সট পার্টিগুলোর স্টার্টার হিসেবে রাখার সিদ্ধান্ত নেয়। অ্যান্ড্রো তাদের দেওয়ার সুযোগটা অ্যাকসেপ্ট করে নেয়, কারণ এতে তার কিছু এক্সট্রা টাকা ইনকাম হবে। এদিকে সে বাসায় এসে তার বাবা মায়ের সাথে নিউজটা শেয়ার করে। সে তাদেরকে জানায় সে রেস্টুরেন্টের চাকরিটা ছেড়ে দেবে। তার বাবা গ্রেগ এই কথা শুনে তাকে পরামর্শ দেয় সে যেন চাকরিটা ছেড়ে না দেয়, বরং পারলে কিছু টাইম কমিয়ে নিতে পারে। অ্যান্ড্রোর তার এই কথা মোটেও পছন্দ হয় না, তাই সে তাকে অপমান করতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই ডমিনো লোলাকে ঘুম পাড়ানোর সময় তাকে জিজ্ঞাসা করছে অ্যান্ড্রো তার কানে কানে কি বলেছিল। লোলা বলে সে আমাকে বলেছিল তুমি আমাকে $300 দিলে সে আমাকে একটা ম্যাজিক কিউব কিনে দেবে। তখন ডমিনো তাকে জিজ্ঞাসা করে তাকে সিটার হিসেবে তোমার কেমন লাগে। লোলা তাকে বলে সে সিটারদের সাথে খুব একটা মিশতে পারে না, তবে অ্যান্ড্রো অন্যদের থেকে একটু আলাদা, সেও তার সাথে বাচ্চাদের মতোই আচরণ করে। এদিকে অ্যান্ড্রো তার মাকে বলে সে টাকা ম্যানেজ করতে পারলেই বার্সেলোনাতে চলে যাবে। এই কথা শুনে তার মা খুবই অবাক হয় আর ভাবে সে হয়তো তার গার্লফ্রেন্ড মায়ের জন্য বার্সেলোনাতে যেতে যাচ্ছে। অ্যান্ড্রোর এই সিদ্ধান্তে সে খুবই আপসেট হয়ে পড়ে। তখন অ্যান্ড্রো তাকে বলে আমি অনেক আগে থেকেই বার্সেলোনাতে যেতে চেয়েছিলাম, কিন্তু তুমি খুব কষ্ট পাবে বলে
তোমাকে কিছু জানায়নি। কয়েকদিন পরে অ্যান্ড্রো আরেকটা পার্টিতে যায়। সেখানে ডমিনো আর লোলাও গিয়েছে। সে আগের বারের মতো আবারও পার্টিটাকে খুব এনজয়েবল করে তোলে আর সবাই পার্টিতে খুবই মজা মাস্তি করতে থাকে। পার্টি চলাকালীন হঠাৎ করে ডমিনো একটু অসুস্থ বোধ করে, তাই সে বাথরুমে চলে যায়। তখন অ্যান্ড্রো লক্ষ্য করে একটা ছেলে লোলাকে বুলি করছে। এটা দেখে সে তার কাছে ছুটে আসে। সে লোলার কাছে জানতে চায় ছেলেটা তাকে কি বলছিল। লোলা বলে সে তার ক্লাসমেটদের চাইতে বড় হয়, তাকে নিয়ে ছেলেটা মজা করছিল। এই কথা শুনে অ্যান্ড্রো সেই ছেলেটার কাছে যায় আর তাকে কথা শোনাতে শুরু করে। তখন সেখানে সেই ছেলেটার বাবা মা চলে আসে। অ্যান্ড্রো আর তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তারা তাকে ড্রিঙ্ক করার কারণে পার্টি থেকে বের করে দেয়। বাইরে এসে সে লোলাকে একা বসে থাকতে দেখে জিজ্ঞাসা করে তার মা কোথায়। লোলা জানায় সে জানে না, তাই অ্যান্ড্রো তাকে খুঁজতে বের হয়। কিছুক্ষণ পর সে ডমিনোকে ওয়াশরুমে দেখতে পায়। সে দেখে ডমিনোর প্রচুর ব্লিডিং হচ্ছে এবং তার ড্রেসেও রক্তের দাগ লেগে আছে। ডমিনো তাকে জানায় এভাবে সে বের হতে পারবে না, সে যেন তাকে কোনোভাবে একটু হেল্প করে। অ্যান্ড্রো তাকে কিছু পেপার টাওয়েল দেয় আর তার ড্রেসটা ঢেকে রাখার জন্য নিজের জ্যাকেটটা দিতে চায়, কিন্তু ডমিনো তার জ্যাকেটটা নিতে রাজি হয় না, কেননা তাহলে লোকজন তাদের দুজনকে নিয়ে গসিপ করবে। কোনো উপায় না দেখে অ্যান্ড্রো ডেভিড ও লোলাকে কল করে আর কয়েকটা টি শার্ট আনতে বলে। এরপর তারা চারজন একই রকমের টি শার্ট পরে পার্টি থেকে বের হয়ে আসে। এদিকে অ্যান্ড্রো তাদেরকে বাড়ি পৌঁছে দিতে চায়। বাড়ি পৌঁছানোর পর ডমিনো গোসল করতে গেলে অ্যান্ড্রো আর লোলা একসাথে সময় কাটায়। তারা অনেক গল্প করে। ডমিনো ফ্রেশ হয়ে বের হলে সে অ্যান্ড্রোকে ধন্যবাদ জানায় আর তাকে আরো কিছুক্ষণ থাকতে বলে। এদিকে লোলা ঘুমিয়ে পড়ার পর ডমিনো নিচে আসে। তখন অ্যান্ড্রো তাকে জিজ্ঞাসা করে তার হাজবেন্ড আছে কিনা। সে উত্তরে বলে তার একজন ফিয়ান্স আছে আর এই বাড়িটা তারই, তাকে প্রায় সময় কাজের জন্য এখানে সেখানে যেতে হয়। তখন অ্যান্ড্রো তাকে বলে সে যখন ব্যস্ত থাকে তখন যদি লোলার সাথে থাকার জন্য কাউকে প্রয়োজন হয় তাহলে সে যেন তার সাথে যোগাযোগ করে। এটা বলে সে তার ফোন নাম্বারটা তাকে দেয়। তারা যখন বসে গল্প করছিল তখন ডমিনো তাকে বলে একটু আগে যে ঘটনাটা ঘটেছিল সেটা পিরিয়ডের কারণে নয়, সেটা হয়েছে মিসক্যারেজের কারণে। অ্যান্ড্রো তাকে বলে তাদের এই ব্যাপারে একটু সচেতন হওয়া উচিত। সে আরো বলে কখনো যদি কোনো প্রয়োজন হয় তাহলে যেন সে তাকে জানায়। এরপর সে সেখান থেকে বাড়ি চলে আসে। এদিকে সে যে রেস্টুরেন্টে কাজ করে সেখানে গিয়ে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে লক্ষ্য করে মায়া অন্য একজন ছেলের সাথে ছবি আপলোড করেছে। এটা দেখে সে খুবই আপসেট হয়ে পড়ে। তারপর সে তার বান্ধবী মেসির কাছে যায় আর ছোটবেলার অনেক গল্প করতে থাকে। এদিকে পরের দিন অ্যান্ড্রো আবারও মায়ের সাথে সেই ছেলেটার আরেকটা ছবি দেখতে পায়। তাদের দুজনকে দেখে মনে হচ্ছে তাদের মধ্যে কোন একটা সম্পর্ক আছে। সে অনেক মন খারাপ করে আর আরো মন দিয়ে কাজ করা শুরু করে যেন সেই লোকটার সাথে সে কম্পিটিশন করতে পারে। পরে অবশ্য সে বুঝতে পারে তার এই সব কিছু করা পুরোটাই অর্থহীন, কেননা সে কখনোই আর মায়ের সাথে থাকতে পারবে না। সেদিন বিকেল বেলা সে একটা এনজিওতে চাকরির জন্য ইন্টারভিউ দিতে যায়। এনজিওটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পড়াশোনায় উন্নতি করার জন্য কাজ করে। অ্যান্ড্রো খুবই নার্ভাস হয়ে পড়ে আর উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। সে জানায় তার শুধুমাত্র রেস্টুরেন্টে চাকরি করার অভিজ্ঞতা আছে। ইন্টারভিউর তাকে বলে তার সাথে পরে যোগাযোগ করা হবে। অ্যান্ড্রো বুঝে যায় তার এই চাকরিটা পাওয়া হবে না। বেশ কিছুদিন পর অ্যান্ড্রো আরো একটা পার্টি হোস্ট করে। সেখানে তার আবারও ডমিনোর সাথে দেখা হয়। ডমিনো তাকে বলে সে তাকে কল করতে চেয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত সে নাম্বারটা হারিয়ে ফেলেছে। এরপর সে তার ফিয়ান্স জোসেফের সাথে অ্যান্ড্রোর পরিচয় করিয়ে দেয়। জোসেফ তাকে বলে সে তার ব্যাপারে অনেক ভালো ভালো কথা শুনেছে। তারা সিদ্ধান্ত নিয়েছে তাকে লোলার নতুন সিটার হিসেবে নিয়োগ দেবে, কেননা বেশিরভাগ সময় তাকে কাজের জন্য শিকাগোতে থাকতে হয়। তো যাই হোক, এরপর অ্যান্ড্রো আবার পার্টিতে ফিরে আসে এবং পার্টিটা এনজয় করতে থাকে। পরে সে আবার ডমিনোর সাথে দেখা করে এবং তাকে একটা জব দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। ডমিনো বলে নেক্সট উইকে তারা একটা বার্থডে পার্টিতে যাবে। সে কি পারবে ওই দিন লোলাকে দেখে রাখতে? অ্যান্ড্রো বিনা দ্বিধায় রাজি হয়ে যায়। এরপরে আমরা দেখি অ্যান্ড্রো লোলাকে দেখাশোনা করার জন্য তাদের বাসায় গিয়েছে। লোলা যতক্ষণ না ঘুমায় ততক্ষণ তারা খেলাধুলা করে সময় কাটায়। ডমিনো বাড়ি ফিরে আসলে অ্যান্ড্রো আর ডমিনো দুজনে গল্প করতে থাকে। গল্প করতে করতে অ্যান্ড্রো জিজ্ঞাসা করে সে কখনো ডিপ্রেসড ছিল কিনা। ডমিনো বলে সে সবসময় হতাশায় থাকতো, বিশেষ করে লোলা জন্ম হওয়ার আগে থেকে। কিন্তু লোলা জন্ম হওয়ার পর থেকে সে একটু একটু করে বিষণ্ণতা কাটিয়ে উঠেছিল। এরপর তারা নিজেদের মধ্যে আরো কিছুক্ষণ কথা বলার পর অ্যান্ড্রো বাড়ি ফিরে আসে। সে বাড়ি ফিরে এসে তার মায়ের সাথে দেখা করে। তার মা তাকে জিজ্ঞাসা করে সে এতক্ষণ কোথায় ছিল। অ্যান্ড্রো তার মাকে মিথ্যা কথা বলে যে এতক্ষণ সে তার স্কুলের ফ্রেন্ডের সাথে ছিল। তার মা তাকে বার্সেলোনায় যাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে সে তার মাকে বলে মায়া এখন অন্য একজনের সাথে রিলেশনে আছে। তার মা এই কথা শুনে তাকে বলে সে মায়ের চেয়ে আরো ভালো কাউকে ডিজার্ভ করে। অ্যান্ড্রো একটু মন খারাপ করে। তার মা তাকে অনেক বোঝায় আর বলে মায়া তোমাকে ছেড়ে গেলেও তার স্মৃতিগুলো কোথাও যাচ্ছে না, সেগুলো তোমার সাথে আছে। এর কিছুদিন পরের কথা, অন্য আরেকটা পার্টিতে অ্যান্ড্রোর সাথে ডমিনো আর তার পরিবারের আবারও দেখা হয়। জোসেফ তাকে আগামীকাল লোলার সাথে থাকতে বলে, কেননা সন্ধ্যায় তারা দুজন ডেটে যাবে। অ্যান্ড্রো রাজি হয়ে যায়। এর পরের দিন যথারীতি অ্যান্ড্রো লোলাদের বাড়িতে যায় আর যতক্ষণ পর্যন্ত লোলা টায়ার্ড না হয় ততক্ষণ পর্যন্ত সে তার সাথে খেলা করে। এরপর ডমিনো আর জোসেফ ফিরে আসলে তাদেরকে একসাথে দেখে অ্যান্ড্রোর খুবই হিংসা হয়। এদিকে জোসেফ অ্যান্ড্রোর সাথে খুব খারাপ ব্যবহার করে। ডমিনো অ্যান্ড্রোকে সেখান থেকে চলে যেতে বলে,
কেননা জোসেফ তখন নেশাগ্রস্ত অবস্থায় ছিল। এদিকে কয়েকদিন পর অ্যান্ড্রোর কাছে সেই এনজিও থেকে কল আসে যেখানে সে ইন্টারভিউ দিতে গিয়েছিল। তারা তাকে জানায় তার চাকরিটা হয়ে গেছে। এটা ভেবে খুব খুশি হয়েছে। তার এখন থেকে আর রেস্টুরেন্টের কাজ করতে হবে না। ঠিক তখনই সে ডমিনোর কাছ থেকে একটা মেসেজ পায়। সেখানে সে লিখেছে আজকে সন্ধ্যায় সে বাইরে যাবে, তাই অ্যান্ড্রো যেন লোলাকে একটু দেখে রাখে। অ্যান্ড্রো তাকে রিপ্লাই দেয় যে সে আজকে ব্যস্ত থাকবে, তার অন্য একটা প্ল্যান আছে। এরপর সে মেসিকে কল করে ক্লাবে যাওয়ার জন্য ইনভাইট করে। সন্ধ্যায় যখন অ্যান্ড্রো ক্লাবে গিয়ে ডান্স করছিল তখন ঘটনাক্রমে সেখানে ডমিনোকেও দেখা যায়। তাকে দেখে অ্যান্ড্রো জানতে চায় লোলা কার কাছে আছে। ডমিনো উত্তর দেয় সে তার দাদা দাদির কাছে আছে। এরপরে মেসি তাকে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করে সে কোথায় আছে, কিন্তু অ্যান্ড্রো তাকে কোনো রিপ্লাই দেয় না। সে ডমিনোর সাথে বাইরে চলে যায়। কথায় কথায় তাকে জিজ্ঞাসা করে কেন সে জোসেফকে বিয়ে করতে চায়। তখন ডমিনো তাকে বলে তার একটা আশ্রয় এবং দায়িত্ববান মানুষের প্রয়োজন। কিন্তু অ্যান্ড্রো তাকে বলে আমার মনে হয় তোমার একজন সোলমেট প্রয়োজন, যে তোমাকে সত্যিকার অর্থে বুঝতে পারবে আর তোমাকে খুব ভালোবাসবে। ঠিক তখনই হঠাৎ করে অ্যান্ড্রো পড়ে যায়, ফলে তার হাতটা কেটে যায়। ডমিনো তাকে তার বাড়িতে নিয়ে যায় আর কাটা জায়গায় ড্রেসিং করে দেয়। তখন অ্যান্ড্রো তাকে জিজ্ঞাসা করে সে কেন শিকাগোতে যেতে চাচ্ছে। ডমিনো বলে সে ওখানে গিয়ে একটা কলেজে পড়তে চায়। অ্যান্ড্রো বলে এখানেও ভালো কলেজ আছে, সেখানে পড়াশোনা করতে পারে এবং পাশাপাশি লোলার দেখাশোনা করতে পারে। এই কথা শুনে ডমিনো হাসে আর তাকে ধন্যবাদ জানায় লোলাকে নিয়ে এত ভাবার জন্য। এরপর ডমিনো তাকে বলে সে তাকে আর তাদের স্ত্রীটার হিসেবে চায় না, কেননা এখন তার যে বয়স সেটাকে তার উপভোগ করা উচিত। এদিকে কয়েকদিন পর অ্যান্ড্রো আরো একটা পার্টির আয়োজন করে যেখানে জোসেফ ও লোলা ডমিনোকে ছাড়াই অ্যাটেন্ড করে। জোসেফ অ্যান্ড্রোকে জানায় ডমিনো অসুস্থ, তাই সে আসতে পারেনি। জোসেফ তাকে আরো জানায় তারা শিকাগো চলে যাওয়ার কারণে তাদের আর অ্যান্ড্রোকে সিটার হিসেবে প্রয়োজন নেই। তখন হঠাৎ করে অ্যান্ড্রোর খুব রাগ হয়ে যায় আর সে জোসেফের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। জোসেফ খুব ভালোভাবে সিচুয়েশনটা সামাল দেয় আর অ্যান্ড্রোর কাছ থেকে চলে যায়। কিছুক্ষণ পর অ্যান্ড্রো লক্ষ্য করে কিছু বাচ্চারা লোলাকে বিরক্ত করছে। এটা দেখে সে লোলাকে ওই পরিস্থিতি থেকে প্রোটেক্ট করার জন্য সেখানে চলে যায়। ঠিক তখনই ওই বাচ্চাগুলোর বাবা মা সেখানে চলে আসে আর অ্যান্ড্রোর সাথে তাদের হাতাহাতি শুরু হয়। অ্যান্ড্রোর মা সেখানে চলে আসে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। ঠিক তখনই সেই বাচ্চাগুলোর মধ্যে একজনের বাবা এসে অ্যান্ড্রোর মাকে একটা চড় মারে। ফলে সেখানে অ্যান্ড্রোর স্টেপ ফাদার গ্রেগ চলে আসে আর লোকটাকে একটা ঘুষি মারে। ফলে তাদের পরিবারকে সেই পার্টি থেকে বের করে দেওয়া হয়। গাড়িতে একসঙ্গে যাওয়ার সময় অ্যান্ড্রো তার বাবাকে সরি বলে। লোলা আর জোসেফ তখন সেই পার্টিতেই ছিল। এদিকে অ্যান্ড্রো ডমিনোকে দেখতে তার বাসায় যায়। সেখানে গিয়ে সে ডমিনোকে বলে সে তাকে ভালোবাসে আর সে খুব ভালো করে জানে ডমিনো মন থেকে জোসেফকে বিয়ে করতে চায় না। তখন ডমিনো বলে সে অ্যান্ড্রোর সাথে সময় কাটাতে খুবই পছন্দ করে আর সে যতক্ষণ তার সাথে থাকে তার নিজেকে খুবই স্পেশাল মনে হয়। কিন্তু অ্যান্ড্রোর বয়স মাত্র 22 বছর, তার এখনো রিলেশন সম্পর্কে তেমন কোনো ধারণা নেই। এরপর সে স্পষ্ট করে বলে সে জোসেফকেই বিয়ে করতে চায় আর সে তার সাথেই ভালো আছে। ডমিনো অশ্রুসিক্ত চোখ নিয়ে বলে সে তার চেয়ে অনেক ভালো মেয়ে ডিজার্ভ করে, কিন্তু সে কাকে ডিজার্ভ করে সেটা তাকেই খুঁজে বের করতে হবে। ডমিনোর কথাগুলো শুনে সে খুবই কষ্ট পায় আর বুঝতে পারে ডমিনো কখনোই তাকে ভালোবাসেনি। অ্যান্ড্রো কাঁদতে কাঁদতে গাড়ির দিকে চলে যায়। ঠিক তখন জোসেফ বাড়িতে আসে। অ্যান্ড্রোকে গাড়িতে দেখে সে তার গাড়ির কাছে যায়। অ্যান্ড্রো তাকে সরি বলে আর তাকে বলে সে আসলে একটা বোকা ছেলে। জোসেফ তার চোখের দিকে তাকায় আর তার পরিবারের জন্য এত কিছু করার কারণে তাকে ধন্যবাদ জানায়। এরপর থেকে অ্যান্ড্রো তার জীবনটাকে সামনের দিকে নিয়ে যেতে শুরু করে। সে এনজিওর নতুন চাকরিটাতে জয়েনও করেছে। সে তার মাকে জানিয়ে দিয়েছে সে আর বার্সেলোনাতে যেতে চায় না। কিছুদিন পর অ্যান্ড্রো আর ডমিনো শেষবারের মতো দেখা করে। কথা বলার সময় ডমিনো তাকে বলে সে খুব অল্প বয়সেই লোলাকে জন্ম দিয়েছিল আর তাকে ঘিরেই তার জীবনটা চলতে শুরু করেছিল। সে কোথাও যাওয়ার বা কিছু করার স্বাধীনতাটা কখনোই পায়নি। তাই সে অ্যান্ড্রোকে পরামর্শ দেয় কাউকে কমিটমেন্ট দেওয়ার বা কারোর সাথে সম্পর্ক জড়ানোর আগে তার উচিত তার এই সব বয়সটাকে উপভোগ করা। তার উচিত সেই জিনিসগুলোকে খুঁজে বের করার যেগুলো সে এখনো পর্যন্ত পায়নি। এটাই ছিল তাদের দুজনের শেষ কথোপকথন। যাওয়ার আগে অ্যান্ড্রো তাকে কথা দেয় সে সব সময় তাকে ভালোবাসবে, তার সাথে কাটানো সময়ের স্মৃতিগুলোকে সে কোথাও যেতে দেবে না। এরপর ডমিনো লোলাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর আমরা অ্যান্ড্রোকে গাড়িতে বসে কাঁদতে দেখি। ঠিক তখনই সেখানে তার ছোট ভাই ডেভিড আসে আর তাকে জানায় সে পরীক্ষায় ফুল মার্কস পেয়েছে। এই খবরটাই অ্যান্ড্রো খুবই খুশি হয় আর তারপর তারা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। 6 মাসের পরের কথা, ডমিনো আর জোসেফ অবশেষে বিয়ে করেছে। অন্যদিকে অ্যান্ড্রো ঠিক সেভাবেই জীবনটা কাটাচ্ছে যেমনটা ডমিনো তাকে বলেছিল। আর এর মধ্য দিয়ে আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়।